হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘরে। আমি নবনীতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের ঝোল, চিকেন কষা খুব কমন, তাই জন্য আমি ভাবলাম একটা অন্য কিছু করা যাক। অনেক খুঁজে পেলাম গোয়ানিজ ডেলিকেসি চিকেন ক্যাফ্রিয়েল। তো আজকে চিকেন ক্যাফ্রিয়েল, সেই সঙ্গে আমি রেখেছি পনির রাইস। এই দুটো কিভাবে প্রিপেয়ার করলাম সেটা দেখে নেব। তবে চিকেন ক্যাফ্রিয়েলের সাথে পরোটা যেতে পারে, পোলাও যেতে পারে, এগুলোও চলতে পারে। শুধু পনির রাইস নয়, এগুলো পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়েও যেতে পারে। তো আজকে দেখে নিই চিকেন ক্যাফ্রিয়েল আর পনির রাইসটা আমি কিভাবে রেডি করছি। Today's recipes are chicken cafreal and paneer rice. Chicken cafreal is Goan delicacy. চলুন দেখে নিই কিভাবে এই পনির রাইস আর চিকেন ক্যাফ্রিয়ালটা আমি তৈরি করেছি। চিকেন ক্যাফ্রিয়ালের জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেগেছে সেগুলো আমি একটার পর একটা আসছি, দেখে নিই। প্রথমে কোরিয়েন্ডার লিভস অর্থাৎ ধনেপাতা নিয়েছি, সেগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনেপাতার যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো খুব ভালো মতন কুচিয়ে নিতে হবে, না হলে পেস্ট করা যাবে না। ধনেপাতা কুচোনো হয়ে গেল। এরপর আমি মিক্সিং যে বোলটা আছে সেটাতে নিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ, এটার মেন ইনগ্রেডিয়েন্টসটাই হলো ধনেপাতা। এরপরে আমি আদা কুচিয়ে নেব। তারপরে নেব রসুন। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, তাহলে এখানে দেখতে পাবেন কিভাবে চিকেন ক্যাফ্রিয়েলটা বানানো হয়েছে, সঙ্গে পনির রাইসটাও কিভাবে প্রিপেয়ার করা হয়েছে, এবং আশা করছি ভালো লাগবে। এরপরে আমি পেপারকর্ন অর্থাৎ আস্ত গোলমরিচ নিয়ে নেব, কিউমিন নেব অর্থাৎ জিরে, আস্ত জিরে, সিনামন স্টিক্স অর্থাৎ দারচিনি, এরপরে নেব লবঙ্গ অর্থাৎ ক্লোভস, সঙ্গে তেজপাতা অর্থাৎ বে লিভস। ছিঁড়ে নিয়ে নিতে হবে যাতে পেস্টটা ভালো মতন বানানো যায়। এগুলো সব মিক্সিং বলে যাবে, সেই সঙ্গে বেশ কিছু গ্রিন চিলি যাবে। গ্রিন চিলিটা যারা লঙ্কার ঝাল পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি গ্রিন চিলি ইউজ করতে হবে, যারা কম তারা মডারেট যেভাবে করবেন। এরপরে যাবে রসুন, এবং আদা যেটা কুচিয়ে রাখা হয়েছে সেটা। এগুলো সব এখন মিক্সিতে দিয়ে মিক্স করা হবে। এর মধ্যে যাবে লেবু, পাতি লেবুর রস লাগবে। পাতি লেবুর রসটা দিয়েই এটা মিক্স করতে হবে। পেস্টটা আমার হয়ে গেছে করা। এরপরে চিকেনগুলোকে খুব ভালো মতন পেস্টটাকে মেশাতে হবে। চিকেনগুলো আমি কেটে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা কেটে নেওয়ার ফাঁকের মধ্যেই মিক্সটা ঢুকিয়ে দিতে হবে। রেডি হয়ে গেল। এরপরে এটাতে আমি নুন মাঝখানে দিতে ভুলে গিয়েছিলাম, তো এটাতে আমি এখন নুন ছড়িয়ে দেব এবং ভালো করে আবার মিক্স করে এটা 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। মিক্সটা যখন বানানো হবে অর্থাৎ পেস্টটা যখন তৈরি করা হবে তখন এর সঙ্গে নুন মিশিয়ে দিলে খুব ভালো হবে।
যদি ভুলে যান নুন মেশাতে তাহলে এভাবেও নুন মিশিয়ে নেওয়া যেতে পারে। আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। একটা বড় আলু নেব। এই গোয়ানিজ ডিশটাতে আলু যায়, আলু দিয়ে ডেকোরেট করতে হয় বা গার্নিশ করতে হয়। আলুগুলো আমি খোসা শুদ্ধ আলু ভালো করে ধুয়ে নিয়ে আমি গোল গোল করে কেটে নেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব, তাতে একটু তেল দিয়ে নুন ছড়িয়ে নেব। হোয়াইট অয়েল নিয়ে নেব এবং তাতে একটু নুন ছড়িয়ে নেব। তেল গরম হলে আলুগুলো একটার পর একটা দিয়ে এপিট ওপিট করে ব্রাউন হয়ে করে ভেজে নেব। আলুর স্লাইসগুলো খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ভেতরটা সেদ্ধ হওয়াটা জরুরি, সঙ্গে ব্রাউন কালারও হতে হবে। সো আমি একটু ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নিলাম এবং সঙ্গে আমি একটু ফ্রাইও করে নিলাম। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, গার্নিশিংয়ের সময় ইউজ করব। এই চিকেন রেসিপিটা সকলে ট্রাই করবেন, এটা ভীষণ ভালো লাগে খেতে। একটা অদ্ভুত টেস্ট, ওই ধনেপাতা রসুন আদার একটা অদ্ভুত টেস্ট পাওয়া যায়। এবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে এই চিকেনটাকে ভেজে নিতে হবে এই পেস্টটা মাখানো অবস্থায়, তবে পুরো মশলাটা একসাথে দিয়ে দিলে পুড়ে যাবে। মশলাটা গা থেকে একটু কাচিয়ে নেওয়াই ভালো, অল্প অল্প থাকবে, বাকি মশলাটা বের করে নেওয়াই ভালো। নিয়ে এটাকে ভাজলে পরে এই যে একটা সুন্দর ব্রাউন কালার এসছে, এই কালারটা আসা জরুরি, সেই সঙ্গে চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। প্রত্যেকটা চিকেনের সুন্দর কালার এসছে, এই কালারটা আসা খুব জরুরি, অর্থাৎ খুব ডিপ ফ্রাই হবে। চিকেনগুলো আমি একটার পর একটা ভেজে নিলাম। ফ্রাইং প্যানটা দেখাই যাচ্ছে যে পুড়ে গিয়েছে, সেই জন্য আমি একটা অন্য কড়াই নিয়ে নিলাম। পেস্টের মধ্যে সামান্য একটু চিনি আর নুন অ্যাড করে নেব। ইন দ্য মিন টাইম আমি তেলের মধ্যে চিকেনগুলোকে আবার ছেড়ে দিলাম, দিয়ে একটু হালকা ভাজা হবে, আর একটু হালকা ভাজা। এবার একটু ওই পেস্টটার মধ্যে নুন আর চিনি মিশিয়ে দেব, দিয়ে পেস্টটা এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দেব। একটু গরম জল দিয়ে মিক্সটাকে আমি পেস্টটাকে পাতলা করে নিয়েছি, নিয়ে এটার উপর দিয়ে ঢেলে জাস্ট ঢাকা বন্ধ করে রেখে দেব। পনেরো থেকে 20 মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে। কিচ্ছু করার দরকার নেই, খুব বেশি নাড়তেও হবে না, একবার জাস্ট এপিট ওপিট করে নিলেই আমার চিকেন ক্যাফ্রিয়াল রেডি। চিকেন ক্যাফ্রিয়াল আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করব বা গার্নিশ করব কিভাবে সেটা একটু দেখিয়ে দিই, এরপরে আসবো পনির রাইসটা করতে। আলুগুলো দিয়ে স্লাইস করা আলু এবং স্লাইস করা টমেটো দিয়ে সুন্দর করে গার্নিশ করব।
সুন্দর করে গার্নিশ করা হয়ে গেল। গ্রেভিটাও উপর থেকে একটুখানি দিয়ে দিলে ভালো লাগবে। উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে গার্নিশিং করে দিলাম। চিকেন ক্যাফ্রিয়াল রেডি। এবারে এটা পরোটা দিয়েও সার্ভ করা যায়, এটা পোলাও দিয়েও সার্ভ করা যায়, এটা পনির রাইস দিয়েও সার্ভ করা যায়, ফ্রাইড রাইস দিয়েও সার্ভ করতে পারে। এরপরে আসছি পনির রাইস। তার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখে নিই। chopped onion, grated পনির, chopped carrot, green peas, pepper আর salt to taste। মানে এই কটা ইনগ্রেডিয়েন্টস হলেই আমার পনির রাইসটা রেডি হয়ে যাবে। সাদা তেল আর একটু ঘি মিক্স করে নিলাম। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন রং হলেই এর সঙ্গে কুচি করা গাজরটা অ্যাড করব। এরপরে কড়াইশুঁটিটা দিয়ে দেব। পনির রাইসটা ভারী সুন্দর খেতে হয়, দেখতেও খুব সুন্দর, খুব কালারফুল হয়। এই সবজিগুলো যাতে করে একটুখানি নরম হয় সেই জন্য ঢাকা বন্ধ করে খানিকক্ষণ ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটও রাখা যায়। আচ্ছা, হাফ ডান করা রাইস থাকছে। রাইসটা আমি দেখিয়ে দিলাম, এটা পুরোটা রাইসটা রেডি হবে না, হাফ ডান করে নিতে হবে। আমার সবজিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দেব স্বাদ অনুযায়ী, আর একটু চিনিও দেব, এটাও স্বাদ অনুযায়ী হবে। এবার একটু নেড়ে চেড়ে গ্রেড করা পনিরটা অ্যাড করব। কারো কারো যদি মনে হয় থাকে কিউব করেও পনির দেওয়া যায়, সেক্ষেত্রে পনিরটাকে একটুখানি ভেজে নিতে হবে সবার আগে। আমি গ্রেড করা পনিরটা দিতেই প্রেফার করি, তাই আমি পনির গ্রেড করে নিয়েছি। পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা হাতে। এরপরে আমি হাফ ডান করা রাইসটা মিক্স করে দেব। খুব ভালো হয় এক একটা করে লেয়ার দিয়ে একটুখানি নেড়ে আবার আর একটা লেয়ার দেয়া, তাতে পুরো ভাতটার সাথে সবজিগুলো মিক্স হয়ে যাবে। দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। হাফ ডান করা আছে রাইসটা, পুরো কুক করা নয়, কারণ এখানে আর একটু কুক হবে। যদি মনে হয় নিচটা তলাটা ধরে যাচ্ছে, সেক্ষেত্রে একটু জলের ছিটে দিয়ে ঢাকা বন্ধ করে রাখলে ভাতটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি একটু পেপার পাউডার ইউজ করব, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে এটাকে 7 থেকে 10 মিনিটের মতন ঢাকা বন্ধ করে ভাতটা হতে দেব। হাতে নিয়ে দেখে নেব ভাতটা হয়েছে কিনা। খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। হয়ে গেছে।
ভাতটাও রেডি হয়ে গেছে, অর্থাৎ পনির রাইস রেডি, ক্যাফ্রিয়াল চিকেন রেডি। এবার সবটা সার্ভ করে দেওয়ার পালা। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।